আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সম্মানিত দিনী ভাইরা এবং বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী আমাদের দর্শক শ্রোতৃ মণ্ডলী ভাই এবং বোনেরা, আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি প্রতি জুমাবারের ন্যায় আজও আমাদেরকে আপনাদের খেদমতে আল্লাহর দ্বীন, ইসলাম, কোরআন এবং সুন্নাহ থেকে বিশুদ্ধ কথাগুলি আমাদেরকে পেশ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, বড় কঠিন সময়ে আমরা অবস্থান করছি। একদিকে আখিরি জামানা, অপরদিকে বিশ্বব্যাপী হানাহানি, হিংসা, জিঘাংসা। মানুষ হয়ে মানুষকে বিশ্বাস করতে পারা যাচ্ছে না। মানুষ দুনিয়াকে এমনভাবে কামড়ে ধরেছে, মনে হচ্ছে যেন এই দুনিয়ার বাইরে আর কোনো জগৎ নেই। এটাই যেন তার সর্বশেষ ডেস্টিনেশন। মনে হচ্ছে এটাই যেন তার চূড়ান্ত লক্ষ্য, দুনিয়া কামাই করা। মৃত লাশ নিয়ে যেমন কুকুরেরা কামড়াকামড়ি করে, ছিনিয়ে নেওয়ার জন্য এত মারামারি করে, এত সমস্যা সৃষ্টি করে, এরকমই যেন পৃথিবী নিয়ে এরকম ঘটনা আজকে ঘটছে আমাদের মাঝে। এ থেকে আমাদেরকে মুক্তি পাবার দিশা দিয়েছে আল কোরআন। আমি আপনাদের সামনে সূরাতুর রদ, যার অর্থ হলো মেঘের গর্জন। আজকে মহাকাশে কত বোমা ফোটে, কত রকমের গর্জন আমরা শুনি, হৃদয় কাঁপানো, পিলে চমকানো। একদিন ভয়াবহ গর্জন আরেকটা শোনা যাবে আল্লাহ পাকের পক্ষ থেকে, এবং সেদিনই কিয়ামত হবে। সেটা সমস্ত গর্জনকে, সমস্ত নিনাদকে, শব্দকে একেবারে নিশ্চিহ্ন করে তুলবে। সেই মেঘের গর্জন, এ নামেই সূরাটি নামকরণ হয়েছে সূরাতুর রদ, কুরআনে কারীমের 13 নম্বর সূরা। আমি আপনাদের সামনে 11 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আল্লাহ সে জাতির ভাগ্য পাল্টান না। নিশ্চয়ই আল্লাহ সে জাতির ভাগ্য পরিবর্তন করেন না যারা নিজেরা নিজেদের ভাগ্য না পাল্টায়, যারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন না করে, চেষ্টা করে না, আল্লাহ তাদের ভাগ্য পাল্টান না। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, পৃথিবীতে নিয়ামত শর্তযুক্ত। যেটাই আমরা পেতে চাই তার পিছনে আল্লাহ পাকের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। এই যে আমরা যে সাহায্য চাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, প্রথমে বলা হচ্ছে আমরা কারা? আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি। এরপরে সাহায্য পাওয়ার, চাওয়ার অধিকারটা তৈরি হয়। তাই প্রথমে আমাদের পরিচয় দিয়েছি আমরা বান্দা হিসাবে, এবং বলেছি আমরা কেবলমাত্র, মানে আর কারো ইবাদত করি না, কারো দাসত্ব করি না, কারো গোলামি করি না, কেবলমাত্র তোমার ইবাদত করি, আর তোমারই কাছে সাহায্য চাই। কারণ আমার যেহেতু আর কোনো প্রভু নাই, মালিক নাই, ইলাহ নাই, আর আমি কারো বান্দাও নই, সুতরাং সাহায্য তো তার কাছেই চাইতে হবে। এই সাহায্য পাওয়াটাও কিন্তু শর্তযুক্ত, যে প্রথমত আমাকে আপনাকে আল্লাহ পাকের বান্দা হিসাবে নাম লেখাতে হবে এবং ক্রমাগত বন্দেগী করে যেতে হবে। এই ইবাদত কতদিন করব? সূরা হিজরের সর্বশেষ আয়াত 99 নম্বর আয়াত,
ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার মরণ পর্যন্ত এই ইবাদত করো। ঠিক ওইভাবেই আল্লাহ পাক বলছেন, আল্লাহ সেই জাতির ভাগ্য পরিবর্তন করেন না যে জাতি নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন না করে। মুসলিম উম্মাহ ছিল নেতৃত্বের আসনে, মহানবীর নেতৃত্বে এই নেতৃত্ব কায়েম হয়েছিল। কেবলাকে পর্যন্ত পাল্টে দেওয়া হলো। আমাদের প্রথম কেবলা ছিল বাইতুল মাকদাস, মসজিদুল আকসা। যেহেতু আমাদের পূর্বে নেতৃত্ব ছিল বনি ইসরাইলদের হাতে, এবার অর্থাৎ বানু ইসরাইল থেকে নেতৃত্ব ট্রান্সফার হচ্ছে বানু ইসমাইলের হাতে, ইসমাইল বংশের হাতে। সবই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের দুইটা শাখা। যখন আমাদের এই মুসলিম উম্মার হাতে নেতৃত্ব সুপর্দ করা হচ্ছে, তখন মদিনার একেবারে প্রথম ভাগেই কেবলা চেঞ্জ হয়ে গেল মসজিদুল হারামের দিকে, কাবার দিকে। কিন্তু যেহেতু নবীদের স্মৃতিধন্য, এমনকি মহানবী যখন মেরাজে যান তখনও তিনি মক্কা থেকে প্রথম এই বাইতুল মাকদাসে এসেছিলেন এবং এখানে তিনি সমস্ত নবীদের সালাতে ইমামতি করেছিলেন। এর মাধ্যমে তিনি হয়েছিলেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা। এবং এখান থেকে তাকে ঊর্ধ্ব আকাশে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছিল। সুতরাং সবই আমাদের জীবন ইতিহাসের অন্তর্ভুক্ত, এর কোনোটাই আমরা গুরুত্বহীন মনে করতে পারি না। তো সুতরাং ভাগ্য পাল্টাতে হবে, যে জন্য আমাদেরকে সেই শর্ত পূরণ করতে হবে যে শর্তাবলী সাহাবারা পূরণ করেছিলেন। সাহাবারা তো ছিলেন, তাদের পূর্ব জীবন ছিল কলঙ্কে ভরা। কোন অপরাধে তারা লিপ্ত ছিল না, কিন্তু তারা এত খাঁটি তওবা করেছিল, এমনভাবে তারা ব্যাক করেছিল ইসলামের দিকে যে সারা জীবন ধরে এর ক্ষতিপূরণও দিয়েছে, বারবার তওবা করেছে, বারবার ক্ষমা চেয়েছে এবং অতীতের ভুলগুলির ক্ষতিপূরণ আরও বিশাল বিশাল নেক আমলের মাধ্যমে মাল দিয়ে, জান দিয়ে ক্ষতিপূরণ করে তারা নিজেদেরকে এতখানি পবিত্র করেছে, আল্লাহ পাকের এতখানি নৈকট্য অর্জন করতে পেরেছে, যে জন্য মহান রব্বুল আলামিন তাদেরকে খেতাব দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু, অর্থাৎ আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট এবং এরাও আল্লাহর উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো এরকমই হতে হয়। গত জুমায় বোধহয় বলছিলাম যে হযরত উমর ফারুক যখন জেরুজালেমে গেলেন, তখন প্রখ্যাত সাহাবী হযরত উবাইদ ইবনুল জাররাহ তিনি দেখলেন আমাদের খলিফা মদিনার সেই সেরা জামাটা গায়ে দিয়েই এসছে। তিনি তখন তাকে নসিহা উপদেশ দিচ্ছিলেন, আপনি কি জানেন না খ্রিস্টানরা এত সভ্য জাতি, আপনি সেই পুরানো সেরা জামাটাই গায়ে দিয়ে এসছেন। হযরত উমর তখন আবু উবাইদার হাতটা ধরে একটা ঝাঁকি দিয়ে বলেছিলেন, উবাইদা, আমরা কি সেই জাতি ছিলাম না যারা মরুভূমিতে উট, দুম্বা, ভেড়া রাখালগিরি করে জীবিকা নির্বাহ করতাম? আজকে যদি আমাদের এই মর্যাদা, এই সম্মান, এই নেতৃত্ব এসে থাকে, এই মর্যাদা কোনো বিলাসবহুলতা আমাদেরকে দেয় নাই, পোশাক আশাক গাড়ি বাড়িতে আসে নাই, এই মর্যাদা দিয়েছে আমাদেরকে কোরআনে কারীম। ও আবু উবাইদা, যেদিন এই কোরআনকে বাদ দিয়ে সম্মান অন্য কোথাও তালাশ করব, সেদিন আমরা পৃথিবীতে লাঞ্ছিত হব, অপমানিত হব। বন্ধুগণ, কত বড় কথা তিনি বলেছিলেন। যাই হোক, আমাদেরকে বুঝে নিতে হবে, আমাদের মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা আজকে তারা ফিলিস্তিনের সেই স্মৃতিধন্য পাগড়ি অথবা মাফলার, যেটাই বলি, অথবা রুমাল, এটা আজকে পরিধান করে এসছে। আমরা তাদেরকে স্বাগত জানাই, আলহামদুলিল্লাহ। আমরা জানি আজকে আমাদের বাংলাদেশি মুসলমানদের জাগরণের দিন। আজকে প্রত্যেক জুমা থেকে আগামীকালের দাওয়াত পেশ করা হবে ইনশাআল্লাহ। সেটি হচ্ছে মার্চ ফর গাজা। আগামীকাল শনিবার
12 এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে সকল কালের ইতিহাস ভঙ্গ করে গোটা মুসলিম উম্মাহ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হবে। এদের সাথে বিবেকবান অমুসলমানেরাও একত্রিত হবে। আমরা বলি আলহামদুলিল্লাহ। সবাইকে ডাকা হয়েছে। আমরা জানি মাত্র কদিন আগে ভারতের ষড়যন্ত্রের মোকাবেলায় মাননীয় উপদেষ্টার নেতৃত্বে, মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে। এবার আরেকটি সময় এসছে মুসলমানদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, আল্লাহর দ্বীন কায়েমের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এই নামে আমাদের দেশ বরেণ্য ওলামারা এবং বিবেকবান সাংবাদিক সমাজ এবং এছাড়াও আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সবাই মিলে একমত হয়েছেন। এর মধ্যে যত নাম আমরা শুনতাম মুসলমানদের নানা রকম ভেদাভেদ, সবাই একীভূত হয়ে আমরা যদি প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের পেজে ঢুকি দেখতে পাবো কিভাবে তারা প্রত্যেকে এক মিনিট করে আহ্বান জানিয়েছে। আহলে হাদিস আন্দোলনও আহ্বান জানিয়েছে। এরপরে পীর মাশায়েখরা, কওমি মাদ্রাসার দায়িত্বশীল মুহতামিমরা, মুহাদ্দিসরা, মুফাসসিররা, আলেম ওলামারা এবং বিশেষ করে সারা বাংলাদেশের মাজলুম মানবতার প্রতীক বিশিষ্ট সাংবাদিক মাহমুদুর রহমান, তিনিও থাকবেন। আমাদের সকলের প্রিয় এ সময়কার ভাইরাল এবং খুবই সুমিষ্ট কণ্ঠের অধিকারী মিজানুর রহমান আজহারি সহ বহু গুরুত্বপূর্ণ ওলামারা থাকবেন। শায়খ আহমদুল্লাহ থাকবেন। এরপরে অন্যরা থাকবেন। কে থাকবেন না? যাদের এতটুকু বিবেক আছে তারা সবাই থাকবে। এবং আহ্বান জানানো হয়েছে ঢাকা এবং তার আশপাশ এবং সারা দেশ, যাদের পক্ষেই যা সম্ভব তারা যাবেন। এটি একটা মাজলুম উম্মার পক্ষে মানবতার এক মহান ঐক্য গড়ে উঠবে। এবং আমরা যে দীর্ঘদিন জড় পদার্থ হয়েছিলাম, কথা বলতে পারতাম না, এই বাক স্বাধীনতার এত সুন্দর পরিবেশেও যদি আমরা কথা না বলি, আমরা যদি আমাদের আওয়াজ উচ্চকিত না করি, আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত না করি, তাহলে আর কবে করব? এরকমই একটি আয়োজন হয়েছিল 1987 সালে, যেটা অনেকে ভুলে গিয়েছে। ইত্তেহাদুল উম্মাহ, মুসলিম উম্মাহকে ঐক্যের ডাকে আল্লামা মরহুম দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা আহ্বান করেছিলেন 1987 সালে। ওই রকম গগন কাঁপানো বিশাল মিছিল সবাই মিলে হয়েছিল। এটা ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম এরকম ঐক্যবদ্ধ মিছিল। তারপরে দীর্ঘদিন এটা হয় নাই, যদিও এরকম একটা প্রোগ্রাম আগেই করা দরকার ছিল। সব শেষ হওয়ার পর আজকে আমরা ডাক দিছি। এটাও মন্দের ভালো, কারণ যত অত্যাচার অবিচার জুলম বিগত সরকার করেছে, তাদের পরিকল্পনা ছিল এই উম্মাহ যেন ইসলাম নিয়ে মানবতার পক্ষে জাগতে না পারে। কিন্তু এজন্য সময় লাগছে জাগতে। তারপর আলহামদুলিল্লাহ আমাদের ওলামারা অন্তত ওয়াজের মঞ্চ শুধু থাকে না, তারা এবার জনতার ময়দানে নামছে জেহাদের বাসনায় এই প্রজন্মকে উদ্দীপ্ত করার জন্য। বন্ধুগণ, জেহাদ হলো সর্বোত্তম আমল। যার জেহাদের বাসনা নাই তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু, রাসূলুল্লাহ বলেছেন। এই আমলটাই মুমিন আর মুনাফিককে বাছাই করে ফেলে, যে কে মুমিন আর কে মুনাফিক। জেহাদের মাধ্যমেই বাছাই হয়। নবীজির পেছনে কত গুরুত্ববহ সাহাবারা নামাজ পড়তেন, কিন্তু মুনাফিক চিহ্নিত হয়েছে জেহাদের ময়দানে। উহুদের ময়দানে প্রথম চিহ্নিত হলো, তবুকের ময়দানে শেষবারের মতো চিহ্নিত হলো, এবং মুখোশধারী, লেবাসধারী, আলখেল্লাধারী, সুন্দর সুন্দর কথা বলা লোকেরা, তারা সব চিহ্নিত হয়ে গেল মুনাফিক রূপে। সুতরাং জিহাদ হচ্ছে মানদণ্ড। তাই মহানবী বলছেন, সহিহ আল বুখারীর হাদিস,
আমার ইচ্ছা হয় আমি জেহাদ করি, শহীদ হই, আবার জিন্দা হই, আবার জেহাদ করি, আবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার জেহাদ করি, আবার শহীদ হই। সুবহানাল্লাহ। শাহাদাতের মতো মজার কিছুতে নেই। সকল মৃত্যুর কষ্ট আছে, খুবই তীব্র, কোনো কিছু দিয়ে বোঝানো সম্ভব নয় কত কষ্ট মরণের। কিন্তু কেবলমাত্র শাহাদাতের মৃত্যুর কষ্টই সব থেকে কম। পিঁপড়া কামড় দিলে যতটুকু ব্যথা লাগে এর থেকে বেশি না। সুতরাং একজন মুসলিম এর জন্য শাহাদাতই হবে তার জিন্দিগির পরম লক্ষ্য। আমরা এগুলো বুঝতে পারবো না। সন্তানের লাশ পিতার জন্য কত কঠিন আমরা বুঝবো কিভাবে? ক্রমাগত ফিলিস্তিনের মায়েরা, গাজার মায়েরা তার সন্তান জন্ম দিয়েছে মুজাহিদ বানানোর জন্য, অকাতরে শহীদ হয়েছে তাদের চোখের সামনে, তাদের বুকের উপরে, তাদের কোলে, না খেতে খেতে। এরপরও কিছু জোটে নাই, এক ফোঁটা পানিও জোটে নাই। কিন্তু কোনোদিন তারা পুরুষোচিত কোনো আচরণ তারা করে নাই। ওদের একটা বাচ্চার মূল্য আমাদের লক্ষ্য যুবকের চাইতে অনেক বেশি। ওই মানুষগুলাকে যদি আমরা বাঁচাতে পারতাম সময় মতো, তাহলে ওরাই হতো আজকে মাজলুম উম্মার অ্যাসেট। ওদের নিয়ে ইসলামের এই বিশাল বিশাল দুশ্মনকে মোকাবেলা করা যেত। আপনারা কি জানেন বাদশাহ ফয়সলকে কেন মেরে ফেলা হলো? এই যে বাদশারা সব হয়েছে ক্ষুধার খাসি, খাই দাই বিলাসবহুল জীবন। এদের টয়লেটটা পর্যন্ত সোনা দিয়ে বানাইছে, নাউযুবিল্লাহ। এদের একটা টয়লেটের যে দাম, এটা দিয়ে একটা দেশের মাজলুম মানবতাকে উদ্ধার করা যায়। কি অপচয়, কি অপব্যয়! বন্ধুগণ, তাদের কর্ণে মোহর মারা, দিলে মোহর মারা, তাদের চোখে মোহর, তাদের কোনো কিছুই বাধে না। কোরআনে কারীমে সূরাতুল মাইদা 51 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ইমানদার মানুষ, ইহুদি এবং খ্রিস্টানদেরকে কশ্চিন কালেও বন্ধু হিসাবে গ্রহণ করো না। ওরা তো পরস্পর পরস্পরের বন্ধু। যদি তোমরা তা করো তাহলে মনে রেখো তোমরা তাদেরই একজন হবা, এবং নিশ্চয়ই আল্লাহ জালিমদেরকে হেদায়েত দেন না। সুতরাং যত বড়ই পা পর্যন্ত আলখেল্লা পড়ুক, যতই বছর বছর হজ করুক, যতই কাবা শরীফ ঝাড়ু দিক, আর হাজিদের জন্য এত মনোহরা ব্যবস্থা করুক, আরব জাহানের শাসকদের মধ্যে যারা ইহুদিদের এত অত্যাচারের বিরুদ্ধে একটা টু শব্দ করলো না, এদের অস্ত্র, এদের ক্ষমতাগুলো সব ইমানদার মুসলিমদেরকে হত্যা করার জন্য ব্যয় হয়। অথচ জালিমদের উপরে চালালো না। আল্লাহ বলছেন, শোনো, যদি ঈমান এনে থাকো, ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। ওরা তো পরস্পর পরস্পরের বন্ধু। তোমরা যদি ওদেরকে কেউ বন্ধু হিসাবে গ্রহণ করো, তবে তুমি তাদের একজন। মানে মুসলিম নাম থাকলে কি হবে? তুমি ইহুদি, তুমি খ্রিস্টান, তুমি অভিশপ্ত, পথহারা। আর এ ধরনের জালিমদেরকে আল্লাহ কখনো হেদায়েত দেন না। কোরআনে কারীমের এত দ্ব্যর্থহীন, এত বড় গুরুত্ববহ বক্তব্যের পরও এরা এগুলা তেলাওয়াত করে, এগুলা বোঝে না। এরা নিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে, কিন্তু ওদের অন্তরে ঢোকে না যে আমি নিজের বিরুদ্ধে নিজের ফরমান, আল্লাহর ফরমান নিজের বিরুদ্ধে যেটা, সেইটা তেলাওয়াত করছি মাত্র। সূরা তওবার 23 নম্বর আয়াতে বলা হচ্ছে, ঈমানদারগণ, তোমাদের পিতা এবং তোমাদের ভাইদেরকেও অন্তরঙ্গ রূপে গ্রহণ করবা না, যারা জিহাদের চাইতে কুফরকে প্রাধান্য দেয়। ইসলামে এইগুলো আপোষহীনতা। এই মৌলিক বিষয়গুলো আমাদের দেখে মেনে চলতে হবে। সূরাতুল বাকারার 120 নম্বর আয়াত, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম।
ইহুদি এবং খ্রিস্টানেরা তোমাদের উপরে কশ্চিন কালেও খুশি হবে না যতক্ষণ তোমরা তাদের আদর্শ গ্রহণ না করবা। বন্ধুগণ, মুসলিম উম্মাহ কখনোই তাদের আদর্শ গ্রহণ করবে না, অতএব তারা খুশিও হবে না আমাদের উপরে। সুতরাং তাদের মেহেরবানি পাওয়ার আশায় তাকায় থাকার কোনো অর্থ হয় না। এগুলোই তো আত্মঘাতী। আল্লাহ করতে বলেন নাই যুগে যুগে চিরদিন কোরআন পথ দেখাবে। শুধু যদি আমরা বুঝতাম, আমরা যদি মুনাফিকি থেকে মুক্ত হতাম, কোরআনকে সত্যিকারের ঈমানি সম্পদ হিসাবে গ্রহণ করতাম, আমলের কেতাব হিসাবে গ্রহণ করতাম, এই কোরআনই ছিল যথেষ্ট। বন্ধুগণ, সুতরাং মার্চ ফর গাজা যেটা অনুষ্ঠিত হবে, আল্লাহর মেহেরবানি আমরা মার্চ ফর গাজাকে স্বাগত জানাই এবং এর সঙ্গে আমরা একাত্মতা এবং সংহতি প্রকাশ করছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সার্বিকভাবে আল্লাহ পাক এটাকে সফল এবং সার্থক করুন এবং এই আগামীকালের এই প্রোগ্রামের মাধ্যমে সমগ্র উম্মাহ যেন জালিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজনে রাখতে পারে। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আমরা জানি ওই সব জাতির সাথে সম্পর্কিত কিছু দোকানপাট বিভিন্ন জেলা শহরগুলোতে আছে। এই যে মতলববাজি এক ধরনের ধুরন্ধর পতিত সরকারের পদলেহী কিছু মানুষ তো এখনো আছে। এরা করে কি, এই ভিড়ের মধ্য দিয়ে হঠাৎ করে বিভিন্ন কোম্পানিতে হামলা করে, তাদের বিভিন্ন জিনিসপাতি চুরি করে, ছিনতাই করে, যাতে এই মিছিলটার উপরে চাপানো যায়। এদিকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। ইতিমধ্যেই যারা গ্রেপ্তার হয়েছে এই গত কয়েকদিন আগের ঘটনায়, তাদের দেখা গিয়েছে সবই ওই মুখোশধারী যারা মিশেছিল এদের মাঝে। এজন্য এবারে বিশাল সম্মেলনের সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। সব দিক থেকে আল্লাহর আশ্রয় এটাই সর্বোত্তম। অনেক বড় ভিড় যখন হয়, গ্যাদারিং যখন হয়, মতলববাজ লোক, ধান্দাবাজ লোক, ধুরন্ধর লোক দু একজনই তো যথেষ্ট অন্যায় করার জন্যে। তারপরও আমরা দোয়া করি যাতে সুষ্ঠু সুন্দরভাবে এই মার্চ ফর গাজা, এই মহা সম্মেলন, এই ঐতিহাসিক সম্মেলন বিশ্বের উপরে যেন একটা বড় প্রভাব ফেলতে পারে এবং গাজা এবং ফিলিস্তিনের স্বীকৃতি আন্তর্জাতিক মণ্ডলে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি যেন মেলে। আল্লাহ পাক কবুল করুন, আমরা বলি আমিন। বন্ধুগণ, আমাদের অতি নিকটে রয়েছে পহেলা বৈশাখ, যেটা আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ তাদের আসল সন। আর মুসলিম হিসাবে আমাদের আছে হিজরি সন। হিজরি সন আর বাংলা ফসলি সন। বাংলা সনগুলা ফসল আমাদের দেশে 6 ঋতুতে কিভাবে হয় এগুলা কেন্দ্রিক করা। দুটি সনই মূলত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত কেন্দ্রিক তৈরি করা হয়েছিল। হিজরি সন তো রাসূলুল্লাহর হিজরত থেকে, এবং এই সনটাকে নকল করি বাংলা ফসলি সনও প্রবর্তন করা হয়। দুটি ছিল চন্দ্র নির্ভর, সূর্য নির্ভর যে সালগুলি এগুলা 365 দিন, আর চন্দ্র নির্ভর যেগুলা সেটা 354 দিন, 11-12 দিনের বেশ কম। এখন সম্রাট আকবরের সময় এই বাংলা সনটাকেও এটা সূর্যের সাথে মিলায় দেওয়া হলো। অর্থাৎ এখন আমাদের এই বাংলা সনও 364-365 দিনে সীমাবদ্ধ। এজন্য বাংলা সনও এখন সূর্যের সাথে সম্পর্কিত, সূর্যের ইয়ের সাথে। কিন্তু মনে রাখতে হবে, দুইটি সনের উৎপত্তি হক আর বাতিলের দ্বন্দ্বের পরিণামে নিজের মাতৃভূমি থেকে হিজরত করতে হলো। এই সারা জাগন ইতিহাস যাতে কোনো কালের উম্মাই ভুলে না যায় যে তোমাদের সামনেও এরকম আসবে হক আর বাতিলের চিরন্তন দ্বন্দ্ব। রহমতের নবীকেই সহ্য করা হয়নি। সুতরাং যখন আমাদের মনে হয় আমরা তো কোনো অন্যায় করিনি, আমাদের মারে কেন, তুমি ভালো, এইটাই তোমার অপরাধ। আগাছার কাছে চিরকাল ভালো ফল ফুলের গাছ, এটা তো চিরদিনই দুশ্মন। আমি যদি সঠিক হই আমার দুশ্মন থাকবে। মরা প্রাণীটার কি আর শত্রু থাকে? এই জন্য আমরা যদি জীবন্ত হই, আমাদের যদি যোগ্যতা থাকে, অবশ্যই একটা প্রতিপক্ষ থাকবে।
এই প্রতিপক্ষের সাথে সংগ্রাম আমাদের নিরন্তর। আমাদের শরীরের ভিতরেই সর্বদা জিহাদ চলছে, যুদ্ধ চলছে। আমাদের যে রক্তকণিকা, এর মধ্যে সাদা রক্তকণিকা যেটা WBC, এটা কিন্তু সদা তৎপর সৈনিক, যা আমাকে সুস্থ রাখার জন্য চিরন্তন সংগ্রামে লিপ্ত যতদিন আমি বেঁচে থাকি। আমরা অসুস্থ কখন হই? যখন WBC এটা যখন ওই বাইরে থেকে আসা রোগ জীবাণুর সঙ্গে লড়াই করে পারে না, তখন আমাদের শরীরে অসুস্থাবস্থা বিরাজ করে। আর এই লড়াই তো প্রতিনিয়ত চলছে, সবসময় আমার ভিতরে জেহাদের অস্তিত্ব। শুধু আমি কেন মুনাফিকি করছি? কোরআন আমাকে জেহাদের দীক্ষা দেয়। আমার শরীরের আভ্যন্তরীণ সমস্ত ব্যবস্থা জেহাদের দীক্ষা দেয়। এই যে শ্বাস নিচ্ছি, কত আমাকে ধ্বংসকারী কত উপাদান নাক দিয়ে ফুসফুসে যাচ্ছে, খাবারের মধ্য দিয়ে কত কিছু আমার রক্তকণিকায় মিশছে, সব আমাকে হত্যা করার জন্য তৎপর। মাইক্রোস্কোপে দেখলে অবাক হতে হয়, কি ভয়াবহ জীবাণু, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন, এর সঙ্গে সর্বদাই লড়াই করছে WBC। সেজন্য এটাই আমাদের জীবন। এই জেহাদ যতক্ষণ আছে ততক্ষণ বাঁচব। যখন WBC একেবারে ফেল করবে, তখন আর আমরা বাঁচতে পারবো না। কিছুদিন হয়তো বাইরের সাপোর্ট দেওয়া হবে, তারপরেই সব শেষ। সুতরাং জেহাদি জিন্দিগি, আমাদের জীবনটা আসলে জেহাদের উপর নির্ভরশীল। আমাদের মর্যাদা, সম্মান সব। রাসূলুল্লাহ সারা জীবনে জেহাদ করেছেন, সারা জীবনে তাকে চলতে হয়েছে। তাই সাহাবীদের সম্পর্কে লোকেরা লিখেছে, ঐতিহাসিকরা লিখেছে, হুম বিল্লাইলি রাহবান ওয়া মিন নাহারি ফুরসান। সাহাবারা ছিলেন দিনের বেলায় জিহাদের ময়দানে অশ্বপৃষ্ঠে সদা তৎপর, আর রাতের বেলায় এরাই ছিলেন দরবেশ, এরা ছিল জায়নামাজে সিজদাবরত। এই হচ্ছে মুসলিম। বন্ধুগণ, আমাদের বাংলা ফসলি সন, যেটা সূর্য নির্ভর, এটা আর মাত্র এই দুদিনের মধ্যেই আমাদের সামনে আসবে। দেখেন সাংস্কৃতিক আগ্রাসন কত বড় ভয়াবহ। আমাদের দেশে ওই খারাপ লোকগুলা এই সনকে কেন্দ্র করে প্রতি বছর শিরক ঢুকাই দিয়েছে। নানা রকমের মূর্তি, নানা রকমের চারুকলা ইনস্টিটিউট ঢাকা ইউনিভার্সিটির পাশে, এখান থেকে সাপের বড় বড় মূর্তি, বাঘের মূর্তি, শিয়ালের মূর্তি, বানরের মূর্তি, কত রকমের পিশাচ, এরকম তারা দিয়ে মিছিল করে। আর সেই ভোর রাতে তারা আকাশের দিকে তাকিয়ে আমাদেরকে শেখায়, এই প্রজন্মকে, এসো হে নববৈশাখ স্বাগতম হে। বৈশাখের মালিককে ডাকে না, ডাকে বৈশাখকে, যার কারণে প্রতি বছরই 100 মাইল, 180 মাইল, 200 মাইল গতিতে বৈশাখ সাইক্লোনের রূপে আমাদের ফল ফসল, আমাদের ঘর বাড়ি, বিল্ডিং, এবং এইভাবে ঝড়ে, সাইক্লোনে, টর্নেডোই তছনছ করে যেন বলে যে তোমরা আমার মালিককে না ডেকে আমারে ডাকছো। এই যে আমি আসছি 180 মাইল বেগে আসছি, এসে তোমাদের সব কিছু চুরমার করে স্বাগতম হয়ে। এভাবেই যত বিপদ মুসিবত আমরা দেখছি। এবং আমাদেরকে সৃষ্টি পূজা শিখ কোরআনে কারিমে সূরাতুন নিসা সূরা নম্বর 4 আয়াতে কারিমা 48 এবং 116। এখানে আল্লাহ পাক বলছেন, আল্লাহ কিছুতেই শিরকের গুনাহ মাফ করেন না, অন্য কিছু আল্লাহ ক্ষমা করেন। এবং এই দুটি আয়াতে দুই রকম কথা বলে শেষ করা হচ্ছে। একটি হচ্ছে 48, একটা হচ্ছে 116। এক জায়গায় বলা হচ্ছে যে যারা শিরক করে তারা মহাপাপিষ্ঠ। আরেকটি আয়াত একই কথা, যে আল্লাহ এটা ছাড়া সব মাফ করেন, শিরকের গুনাহ মাফ করেন না, এবং যারা এটা করে তারা ভীষণভাবে পথভ্রষ্ট। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ। আল্লাহ শিরক বাদের সমস্ত গুনাহ ক্ষমা করেন, এছাড়া তিনি ক্ষমা করেন না। যারা এই শিরকে লিপ্ত হয় তারা মহাপাপ করে, আর তারা পথভ্রষ্ট হয় ভীষণভাবে।
গোটা জাতিকে শিক্ষার নামে, নববর্ষের নামে এগুলাই দেওয়া হতো আমাদেরকে। বন্ধুগণ, এভাবে আমাদেরকে একটা অভিশাপের ভিতরে বছরের প্রথম দিনই ঢুকায় দেওয়া হতো। নারী পুরুষ নির্বিশেষে এইভাবে তারা চলত। সূরাতুত তওবার মধ্যে 67-68 নম্বর আয়াত যদি দেখি, আমরা এখানে দেখবো আল্লাহ বলছে মুনাফিক নর নারী এরা পরস্পরের বাদুহুম মিন বাদ, পরস্পরের বন্ধু। এরা ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, এরা পরস্পরকে অন্যায়ের দিকে ডাকে আর ভালোর দিক থেকে ফেরায়। এরা ভালো কাজে ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম, ভালো কাজে তারা অর্থ ব্যয় করবে না, যত অন্যায় কাজে। এই মুনাফিকরা আল্লাহকে ভুলে গেছে আর আল্লাহও তাদেরকে ভুলে গিয়েছেন। এই সমস্ত মুনাফিক নর নারীর জন্য আল্লাহ ওয়াদা করেছেন জাহান্নামে, যেখানে তারা চিরস্থায়ী থাকবে। এটা তাদের জন্য যথেষ্ট। সূরা তওবার 67-68, পাশাপাশি 71-72 আল্লাহ পাক বলছেন যে মোমেন পুরুষ ও নারী এরা পরস্পরের বন্ধু ও সাথী। এরা একে অপরকে ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাত, এরা পরস্পরকে ভালোর দিকে আহ্বান করে, হারাম অন্যায় থেকে ফিরায়, সালাত কায়েম করে, যাকাত আদায় করে এবং তার আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। এদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহ এদের জন্য ওয়াদা করেছেন সেই জান্নাতের, যে জান্নাতের নিম্ন দিয়ে সদা প্রবাহমান ঝর্ণাধারা থাকবে, আরও থাকবে ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। এই মোমেন পুরুষ ও নারীর জন্য সর্বোচ্চ থাকবে আল্লাহর সর্বোচ্চ সন্তুষ্টি। সুবহানাল্লাহ। সুতরাং কত বড় কথা। সুতরাং এক শ্রেণীর মুসলিম নামধারী ওই শিখ পূজারী শিক্ষার নামে এই কুশিক্ষা পহেলা বৈশাখে ছড়ায় দিত আমাদের প্রধান বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির চত্বর থেকে, চারুকলার নামে, শিল্পের নামে, সংস্কৃতির নামে। আশা করি এই বার্তা হতে পারবে না ইনশাআল্লাহ। আমাদেরকে বুঝতে হবে প্রত্যেকটা বছরের শুরু হলো আমাদের নতুন করে নিজেকে ঝালাই করে সঠিক পথে চলার সিদ্ধান্তের নাম। সুতরাং অতীতের গত বছর যেটা পারি নাই, গত বছর দেখুন আমরা বাংলা নববর্ষ আমাদের মধ্য থেকে প্রায় হারাই গিয়েছে। আমরা এখন শুধু একদিনের খবর রাখি, সেটা হলো কবে পয়লা বৈশাখ, আর 364 দিনের খবর নাই। তো এই দিন লোকেরা বাঙালি সাজার জন্য এই দিন সকালে উঠে পান্তা ইলিশ খায়। এবার প্রথমে ইলিশ খাওয়া নিষেধ করা হয়েছে, কারণ এই সময় ঝাটকা নিধন, ইলিশের যে পোনা, এগুলো এখন খাওয়া নিষেধ করা হয়েছে। সুতরাং অবৈধ খাবার দিয়েই তারা শুরু করেছে। আর বিভিন্ন উপজেলার ইউনো সাহেবরা তারা কি করে, আগে থেকেই ইলিশ ভর্তি করে রাখে, এমপিকে খাওয়াইতে হবে, তার বউ আসবে, বড় বড় নেতারা আসবে, তাদেরকে কত কিছু উপহার দিতে হবে। সর্বত্র অপব্যয় আর বিলাসিতা, এই সমস্ত দিয়ে পয়লা বৈশাখ ছিল ভরা। বন্ধুগণ, আমি উপজেলা চেয়ারম্যান থাকাকালীন একটা পয়লা বৈশাখও আসতে পারিনি তাদের এই সমস্ত অবস্থার জন্য। যেহেতু বাধা দানের ক্ষমতাও ছিল না, তে ওর চাইতে ঘৃণা পোষণ করে দূরে থাকাই ছিল উত্তম। মিটিংগুলোতে বলার পরও তারা এই কথাগুলো রাখে নাই। এইভাবে অপব্যয় আর হই হুল্লোড়ের মধ্য দিয়ে উপজেলাগুলোতে এইগুলো উদযাপন করা হয়, কিন্তু মানুষের কপালে কিছুই জোটে না। যারা সারা বছর খেয়েছেন তারাই আরো খায় বেশি করে। বন্ধুগণ, সুতরাং এগুলা বন্ধ হতে হবে, বন্ধ হবে ইনশাআল্লাহ। সংস্কার কার্যক্রমে সবাই সহযোগিতা করছে, সারা পৃথিবী এগিয়ে এসছে। ইতিমধ্যে যেসব কার্যক্রমগুলো হাতে নেওয়া হয়েছে, এতে আমরা বুঝতে পারছি যদি আমরা সবাই মিলে সহযোগিতা করি তাহলে অবশ্যই এই বাংলাদেশ আর অধপাতে ভিক্ষার হাত পাতবে না। এরা অবশ্যই উন্নতি করবে, ক্রমাগতভাবে উঠছে। এবং আল্লাহর মেহেরবানি সব দলের প্রধান ব্যক্তিরা শুভকামনা করেছে, সবার সাথে কথা বলা হচ্ছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোতে সবাইকে সাথে নিয়েই কাজ করা হচ্ছে। বন্ধুগণ, সুতরাং আমরা যেন পরস্পরের জন্য দোয়া করি, সহযোগিতা করি, যে মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মহোদয় এবং তার পারফেক্ট সহযোগী যারা,
তারা যেন দেশ এবং জাতি গঠনে যোগ্য ভূমিকা রাখতে পারেন, আমরা বলি আমিন। সুতরাং আমরা সবাই কল্যাণ চাই, এই কল্যাণের জন্য সারা জীবন দোয়া করলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কবুল হলো না, কারণ কুয়াই মরা বিড়াল পড়েছিল, কুয়াই মরা বিড়াল পড়েছিল, কিভাবে দোয়া কবুল হবে? আল্লাহর মেহেরবানি, মুক্তির একটা প্রবাহিত হচ্ছে, কাজ চলছে। যেই হোক, আমরা যেন দোয়া করি এবং তৎপর হই। পাশাপাশি এই যে নববর্ষ, এই নববর্ষে আল্লাহর কাছে আমরা যেন এই নববর্ষের রাতে, এই নববর্ষে মানে এই বছরটা শেষ রাতে আমরা যেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা হই। ক্ষমা তো প্রতিদিনই চাবো, আরেকটু ভালোভাবে আত্মসমালোচনা করে যেন ভাবি কি কি ভুল আমার জীবনে হয়েছে। আমি অন্যকে পরিবর্তনের চাইতে নিজেকে পরিবর্তন করা সব থেকে সহজ। সেগুলো একটু তাকাই যে আল্লাহ ছাড়া কেউ জানে না যে ভুলগুলি আমি করেছি। আমি কেউ আমার স্ত্রীকে ঠকাইছি, সন্তানকে ঠকাইছি, প্রতিবেশীকে ঠকাইছি, আত্মীয় স্বজনকে, অধীনস্থদেরকে ঠকাইছি। সবার ব্যাপারে আল্লাহর দরবারে আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে। এবং এগুলো না করে, এগুলো করে কি লাভবান হয়েছি, সে লাভ কি আমার হাতে আছে? সুতরাং আর না, কখন চলে যাব তা জানি না। সুতরাং এই নতুন বছরের প্রতিটি দিন খুবই শক্ত সিদ্ধান্ত নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদি হয়ে আমাদেরকে সামনে এগোতে পারতে হবে। কারণ কিয়ামতের দিন সবাইকেই তার জীবনের সমস্ত আমলগুলো গুছায় তার হাতে দিয়ে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা, আজকে তো তুমি তোমার হিসাব নিতে নিজেই যথেষ্ট। সেদিন বান্দা দেখবে সব সাজানো আছে, কিচ্ছু বাদ নাই। বলবে মালি হাযাল কিতাব, এ কেমন ধরনের খাতা? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, একটা ছোট্ট কিছু বাদ গেল না, বড় ছোট সব আছে। তখন সে বলবে এগুলো আমি করি নাই। সারা জীবন মিথ্যা বলা অভ্যাস আমাদের, আমরাও মিথ্যা বলি, আমাদের অ্যাডভোকেটও মিথ্যা বলে। তে অভ্যাস, ওই অভ্যাস তো আর সহজে নষ্ট হয় না। অপরাধীরা বলবে এগুলো তো করি নাই, আর ভালোরা প্রকৃতই বলবে আমরা তো এগুলো করি না, এগুলো ঢুকলো কি করে? কারণ আপনার সমর্থনে যারা ক্ষমতাসীন ছিল তারা কত ভালো কাজ করেছে আর কত খারাপ কাজ করেছে এগুলো জনগণের জানার কথা না। সুতরাং ভালোরা অবাক হবে, এত বেশি বেশি সেবার কাজ আমার ভিতরে ঢুকলো কি করে, এসব তো আমি করি নাই, এটা এরা জানে না। আবার খারাপকে বসানোর কারণে জানে না কত খুন এবং গুমের মামলা ওর আমলনামাও এসছে সহযোগিতার কারণে। তাই বলবে আল্লাহ এগুলো তো করি নাই, এগুলো ঢুকলো কি করে? তো অপরাধী যারা, তাদের তো ভালোদেরকে বুঝাই দেওয়া হবে, আর অপরাধীদেরকে তো জবান বন্ধ করে দেওয়া হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ হয়ে যাবে, হাত পা ত্বক যেগুলা আমলে ব্যবহার হয় সবাই কথা বলবে। এরপরে আবার জবান খুলে দেওয়া হবে, তখন সে হাত পায়ের দিকে তাকিয়ে বলবে ওরে আমার ত্বক, ওরে আমার হাত পাও, কত যত্ন তোদেরকে নিয়েছিলাম। কলুলি জুলুদিহিম লিমা সাহিত্যম আলাইনা, আর আজকে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি। ওরা বলবে আল্লাহর বান্দা, আমরা তো, আল্লাহ আমাদেরকে তোমাদের অধীনে দিয়েছিলেন, সেদিন আমাদের কিছু বলার ছিল না, আজকে আল্লাহ আমাদেরকে বাক স্বাধীনতা দিয়েছেন, সুতরাং আমরা আল্লাহর সামনে মিথ্যা বলতে পারবো না। এবার যখন ধরা পড়েই গেল, কোনো উপায় নেই। কি সুন্দর গান আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের দিনে তিনি আমায় করবেন পার, নাউজুবিল্লাহ। অত সোজা না, ওখানে কোনো ব্যারিস্টারই চলে না। ধরা পড়ে গিয়েছে, এবার বান্দা বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। সূরা ফাতিরের 37 নম্বর আয়াত। হে আমার রব, সবই তো দেখলাম, সবই বুঝলাম, আরেকটি বারের জন্য দুনিয়ায় পাঠাও। এবার যেতে পারলে ফাসাদ্দাকা ওয়াকুম মিনাস সালিহিন, বেশি বেশি দান খয়রাত করব, খুব নেককার সাধু হয়ে আসব। তখন বলা হবে আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফি, আমি কি তোমাকে একটা লম্বা সময় দিয়েছিলাম না? তুমি ইচ্ছা করলে ওই সময়ের মধ্যেই ভালো কাজ করতে পারতে, তা যখন করো নাই। সূরাতুল হাক্কা 69 নম্বর সূরা, আয়াতে কারিমা 30-31। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, একে ধর, এর গলায় 70 হাত আগুনের শিকল পরাও আর জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। বন্ধুগণ, সময় চলে যাচ্ছে,
কিছু কাজ যেন আমরা করে নিতে পারি। সুতরাং কাদের প্রতি জুলুম চালিয়েছিলাম তাদের কাছে ক্ষমা চেয়ে দেওয়া, অধীনস্থদের প্রতি রহম দিল হওয়া, এবং এই সমস্ত গুরুত্ববহ টার্নিং পয়েন্ট নতুন বছরের এই দিনগুলাতে বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া করা, ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া এবং শিরক মুক্ত বেদাত মুক্ত আমলে নিজেকে নিমজ্জিত করা। এবং একটা কথা বললো, কি সুন্দর কথা রাসূলুল্লাহ বলছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচো এক টুকরো খেজুর দিয়ে হলেও, মানে এত সামান্য কিছু দিয়ে হলেও ওসিলা খোঁজো, নেক আমলের ওসিলা, যা দিয়ে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচবা। কাউকে একটা ভালো পরামর্শ দেয়, এটা তো সদকায়ে জারিয়া। মৃত্যুর পর সব আমল বন্ধ হয়, শুধু 3টা রুট খোলা থাকে, 3টা পথ। এটা হলো ডিজিটাল অ্যাকাউন্ট, এটা মরণের পরও জারি থাকবে। এমন জ্ঞান অর্জন করা যে জ্ঞান দিয়ে মানবতার উপকার করা যায়, এমন ভালো ভালো সদকায়ে জারিয়ার কাজ করা যাতে আমার মরণের পর ওই সব প্রতিষ্ঠান, ওই সব গাছপালা, তরুলতা, এসব থেকে মানবতা উপকৃত হয়, পাখিরা উপকৃত হয়। তৃতীয় হলো এমন নেক সন্তান জন্ম দেওয়া যারা মা বাপের মৃত্যুর পর পাক ফেরাতের দোয়া করে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। বন্ধুগণ, আপনাদের মাধ্যমে সারা পৃথিবীবাসীকে এবং আমার দেশবাসীকে মার্চ ফর গাজার আহ্বান জানাই, এখানে একাত্মতা পোষণের আহ্বান জানাই। যারা আসলে কথা বলতে পারেন ভালো, যেমনই পারেন 1 মিনিটের একটা লাইভ দিয়ে আহ্বান জানিয়ে সহযোগিতা করে এই বিশাল এই ঐতিহাসিক সমাবেশে আমরা একাত্মতা পোষণ করি। কখন কোন সোয়াব, কোন ইবাদত কবুল হয়, এরকম তো মুসলিম উম্মাকে আমরা এই 1 শতাব্দীতে দেখি নাই। সব ফতোয়ার 20 দাঁত খুলে সবাই এক হওয়ার আহ্বান জানাচ্ছে। সুতরাং একটা বাংলাদেশিদের জন্য, বাংলা ভাষাভাষী মাজলুম উম্মার জন্য এটা বড় আশার আলো। এই আলো যেন সারা বিশ্বে ছড়িয়ে যাক। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।